ডেইলি এক্সপেন্স এন্ট্রি করার আগে প্রথমে এক্সপেন্স টাইপগুলো আমাদেরকে অ্যাড করে নিতে হবে, অর্থাৎ আমরা প্রতিদিন কোন কোন খাতে খরচ করব, অর্থাৎ কোন কোন খাতে খরচ হতে পারে সেই খাতগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে। এক্সপেন্স টাইপ অ্যাড করার জন্য ক্লিক করতে হবে কনফিগারেশনে, সেখান থেকে এক্সপেন্স টাইপ আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা এক্সপেন্স টাইপ অ্যাড করা আছে: এন্টারটেইনমেন্ট, স্টেশনারিজ, ইউটিলিটি বিলস। নতুন কোনো এক্সপেন্স টাইপ অ্যাড করার জন্য নিচ থেকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে এবং লিখতে হবে এক্সপেন্স টাইপটা কি। আমি এখানে এক্সপেন্স টাইপ হিসেবে দিয়ে দিচ্ছি টিএডিএ এবং সেভ করার জন্য নিচ থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে। আরও একটা এক্সপেন্স টাইপ অ্যাড করার জন্য অ্যাড নিউ, এখানে আমরা এক্সপেন্স টাইপটা দিতে পারি ক্লিনিং বিল এবং সেভ করার জন্য সেভ। কোনো একটা এক্সপেন্স টাইপকে ডিলিট করার জন্য প্রথমে সেই এক্সপেন্স টাইপকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিচ থেকে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। সফটওয়্যার কনফার্ম করার জন্য একটা মেসেজ দেবে যেটা লেখা থাকবে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট। ডিলিট করার জন্য ইয়েস বাটনে ক্লিক করতে হবে, আর ডিলিট করতে না চাইলে নো বাটনে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট করা ছিল ক্লিনিং বিল এই এক্সপেন্স টাইপটা, এখন ইয়েস বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ক্লিনিং বিলস নামক যে এক্সপেন্স টাইপটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। কোনো একটা এক্সপেন্স টাইপকে এডিট করার জন্য প্রথমে সেই এক্সপেন্স টাইপকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এডিট বাটনে ক্লিক করতে হবে এবং আমরা এখানে টিএডিএ এই কথাটার পরিবর্তে আমরা অন্য কোনো একটা ওয়ার্ড লিখব, আদার্স নামের একটা এক্সপেন্স টাইপ, এবং এটা সেভ করার জন্য নিচ থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে। প্রতিদিনের খরচগুলো এন্ট্রি করার জন্য, অর্থাৎ ডেইলি এক্সপেন্স এন্ট্রি করার জন্য প্রথমে হোমে ক্লিক করতে হবে। হোম থেকে আমাদেরকে যেতে হবে পেমেন্টে এবং পেমেন্ট থেকে ডেইলি এক্সপেন্স। প্রথমে হোম, দেন পেমেন্ট, দেন ডেইলি এক্সপেন্স। নতুন একটা এক্সপেন্স বিল অ্যাড করার জন্য অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। প্রথমে সিলেক্ট করতে হবে এক্সপেন্স টাইপটা কী ছিল, এন্টারটেইনমেন্ট, আদার্স, স্টেশনারিজ, ইউটিলিটি বিলস। আমি সিলেক্ট করছি এখান থেকে ইউটিলিটি বিলস এবং ডিটেলস অফ এক্সপেন্সে লিখে দিচ্ছি ইন্টারনেট বিল এবং অ্যামাউন্ট 1200 টাকা। এই টাকাটা যে পে করছে অর্থাৎ পেমেন্ট বাই অ্যাডমিন, এখানে যে ইউজার লগ ইন করা থাকবে তার নামটা দেখাবে। আমরা দেখতে পাচ্ছি নিচে শপে নিচের যে স্ট্যাটাস বারে দেখাচ্ছে ইউজার নেম অ্যাডমিন, তো এখানে অ্যাডমিন দেখাচ্ছে। আমরা ইচ্ছে করলে এই অ্যাডমিন নামটা কেটে দিয়ে, অর্থাৎ ইউজার নেম কেটে দিয়ে অন্য কারো নাম এখানে লিখতে পারবো, মুস্তাক, এবং সেভ করার জন্য নিচ থেকে ওকে বাটনে ক্লিক করতে হবে। নতুন একটা এক্সপেন্স বিল অ্যাড হয়ে গেছে। এইটার রিপোর্ট প্রিন্ট করতে চাইলে কিংবা দেখতে চাইলে প্রথমে সিলেক্ট করতে হবে বিলটাকে, এরপর নিচ থেকে প্রিভিউতে ক্লিক করে A5 সাইজে অথবা A4 সাইজ আমরা এটাকে দেখতে পারবো। এটা হচ্ছে A5 সাইজ, অর্থাৎ একটা A4 পেপারের অর্ধেক। প্রিভিউ A4, এটা হচ্ছে A4 সাইজ। প্রিন্ট করার জন্য আমরা প্রিভিউ থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, অথবা বিলটাকে সিলেক্ট করে নিচ থেকে প্রিন্ট বাটনে ক্লিক করে শুধুমাত্র আমরা পেপার সাইজে ক্লিক করব, অর্থাৎ A5 কিংবা A4, তাহলে এই প্রিন্ট কমান্ডটা প্রিন্টারে চলে যাবে এবং যে সাইজটাকে আমরা ক্লিক করব সেই সাইজের পেপার এটা প্রিন্ট হয়ে যাবে। প্রতিদিনের যে এক্সপেন্সগুলো আমরা করব সেই এক্সপেন্সের রিপোর্ট চেক করার জন্য প্রথমে যেতে হবে হোমে, হোম থেকে রিপোর্টসের ডাবল ক্লিক করলে রিপোর্টসের ক্যাটাগরিগুলো আমরা দেখতে পাবো। জেনারেল ক্যাটাগরিতে আছে ডেইলি এক্সপেন্সটা আমরা একটা পিরিয়ডের জন্য দেখতে পারবো, অর্থাৎ ফ্রম ডেট এবং টু ডেট, এই দুইটা ডেটের মাধ্যমে আমরা বলতে পারবো যে কোনো একটা পিরিয়ডকে। অর্থাৎ ফ্রম ডেটটা আমরা দিয়ে দিব মাসের 1 তারিখ এবং টু ডেট মাসের একদম শেষ তারিখ, তাহলে আমরা এখানে 1 মাসের এক্সপেন্স রিপোর্টটা পাবো। এবং এক্সপেন্স টাইপ কী হবে সেগুলো সিলেক্ট করতে হবে, অর্থাৎ গত এই 1 মাসে শুধু এন্টারটেইনমেন্ট বিল কী গেছে আমাদের সেইগুলো চেক করার জন্য সিলেক্ট করতে হবে এন্টারটেইনমেন্ট এবং নিচ থেকে শোতে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি
এন্টারটেনমেন্ট বিল টোটাল ছিল 250 টাকা। যদি অলে ক্লিক করি তাহলে যত এক্সপেন্স টাইপ ছিল সবগুলো সিলেক্ট হয়ে যাবে এবং শোতে ক্লিক করলে সবগুলো এক্সপেন্স এখানে দেখাবে, অর্থাৎ যেগুলোতে এন্ট্রি করা আছে কোনো বিলে যে টাইপগুলো ইউজ করা হয়েছে শুধুমাত্র সেগুলোকে দেখাবে। টোটাল আমাদের এই মাসে অর্থাৎ 1/9/2014 থেকে 30/9/2014 পর্যন্ত এক্সপেন্স হচ্ছে 1450 টাকা। আমরা এই রিপোর্টটাকে সামারি ওয়াইজও দেখতে পারি, অর্থাৎ শুধুমাত্র অ্যামাউন্টটা দেখাবে, ডেট এবং অ্যামাউন্ট, এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত শুধু এন্টারটেনমেন্ট গেছে 250 এবং ইউটিলিটি বিলস গেছে 1200 টাকা। আর এক্সপেন্স টাইপ সিলেক্ট করার পরে যদি ফ্রম ডেট এবং টু ডেট একই থাকে, তার মানে কোনো একটা নির্দিষ্ট দিন অর্থাৎ 20/9/2014 এই তারিখের সমস্ত এক্সপেন্স আমাদেরকে দেখাবে।